আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না, না। পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার এবার ময়ূক রঞ্জনের মুখে জুতার বাড়ি মারল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তা প্রতীক বাংলায়। তো বরাবরের মতো আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো আজকে ভিডিওটি কিসে হতে যাচ্ছে তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো। তো আসলে এক কথাই আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। ঠিক তেমনি ভারতের হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষও কখনো সোজা হবে না, সে কখনো ভালো হবে না। বিএনপি নেতা দুদু সাহেবের সাথে যে ঘটনাটি ঘটলো, চলো আগে আমরা ভিডিওটি দেখে আসি, তারপর রিয়াকশন দিচ্ছি। চলো ভিডিওটি দেখে আসি। আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি অনলাইনে টকশো নানানভাবে করি, নানান দেশ থেকে করি, কিন্তু আজকে শুধু আমার চেহারাটাই দেখতে পাচ্ছি, আপনার অথবা এখানে যারা অংশগ্রহণকারী তাদের কারো দেখতে পাচ্ছি না। তবু না দেখে কথাগুলো বলি। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তাহলে আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবে, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঠিক শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। মানে আপনি বলছেন এত চে গুণা চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়। অবশ্য তারা আন্দোলন জাতির জনকের মূর্তি ভারত- ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে চলো কি বলবো, মানে দুদু সাহেব কি বলতে চাচ্ছেন আর উনি কি বোঝাতে চাচ্ছেন, মানে কাকে কি বোঝাবেন ভাই, কাকে কি বলবেন? মুক্তিযুদ্ধ একটা জিনিস, আর এই যে বর্তমানে বাংলাদেশের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, দুই জিনিস, অবশ্য দুই জায়গায়। কিন্তু তিনি কি করলেন, ময়ূক রঞ্জন ঘোষ দুইটাকে এক জায়গায় নিয়ে আসতে যাচ্ছিলেন। আরে ভাই, আগে কথাগুলো ভালো করে শুনো যে কি বলতে চাচ্ছেন। না শুনে উনি আগেই বকবক, কথার মাঝখানে বকবক করা শুরু করে দিচ্ছেন। চলুন ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখে আসি। আপনার অনুষ্ঠানে আমার কথা বলার সঙ্গত হবে না, না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার কিন্তু পছন্দের আমার কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, কিন্তু আপনারা আপনি তো সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায়, তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো বাংলাদেশ চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে। একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিচ্ছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনার ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনার তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি Thank you. বাধা দিচ্ছি না আপনাকে, আপনিই বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি আপনি ভারতও যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশ। তাই এটা তাহলে এত আপনার মন্দির মনে যে হয় ভাঙা না? হচ্ছে, শামসুজ্জামান সব সাহেব, দেখতে একটা মন্দির ভাঙা হয় না, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দিরও ভাঙা বাংলাদেশে হয়নি। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। গোটা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন। না, আপনি বলুন না। কিন্তু এই কিন্তু ধরনের কথা হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণপ্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। আসলে অপরাধী হলে তো সবাইকে গ্রেপ্তার করে, সে সাধু হোক, হোক সে পুরোহিত, হোক সে মুন্সি, হোক সে মাওলানা মুফতি, যে অপরাধী
তাকে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করবে, তো অবশ্যই ধরবে। সেখানে সাধু বা পুরোহিত বলে তো কোনো কিছু কথা নেই, সে অপরাধী বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ওটা তো হিন্দু মুসলিম খ্রিস্টানদের কথা না, এটা সে অপরাধী, মেইন জিনিস হচ্ছে সে অপরাধী, তার জন্য তাকে গ্রেপ্তার করে রয়েছে। এটাই সে ময়ূক রঞ্জন ঘোষ হকার সাংবাদিক বুঝতেই চায় না। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ছাড়া পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন, গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব। এরপর কথা বলার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত। ভারতের নাগরিক হয়েও তিনিও খেপে যান ময়ূকের উপর। বলেন, ময়ূক তুমি আমাদের কথা বলতে দাও, তুমি 20 মিনিট কথা বলেছো, এবার আমাদের কথা বলতে দাও। আমি বলছি বলতে দাও, তুমি বলতে দাও বলে উনি চলে গেছে। হুমায়ুন ময়ূক, কবিরকে বহিষ্কার করা যায় না কেন? ময়ূক, তুমি 20 মিনিট বলেছো, এখানে আমাদের দেখেছো বলতে, তোমারটা শুনতে না, বলুন। তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি। বলুন। আর আসলে মোদী ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্ম নিরপেক্ষতা ধ্বংস করার নেশায়। এই হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি সেটা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে আচ্ছা, তার সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো, বিজেপি এই কাজ কে করছে। জঙ্গি ঢুকিয়েছে? হ্যাঁ? কে জঙ্গি ঢুকিয়েছে? কে জঙ্গি ঢুকিয়েছে? দাওয়াত ইসলামের কথা কে বলছে? একদম জঙ্গি ঢোকাচ্ছে, বিএসএফ ঢোকাচ্ছে জঙ্গি। আপনার নাম সৌরভ জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, জঙ্গি ঢোকাচ্ছে, লজ্জা করে না? আপনি ভারতবর্ষের BSF জঙ্গি ভারতবর্ষের ঢোকাচ্ছে। পাসপোর্ট ব্যবহার করে BSF জঙ্গি BSF ছেলেকে ঢোকাচ্ছে। কথা বলছেন, লজ্জা এই করে না? বাংলায় লজ্জা করে না? বাংলাদেশে বলতে পারবেন? হিন্দু মুসলমান তো বাংলাদেশে বলতে পারবেন? ময়ূকরঞ্জন কেন ঘোষ বলতে চলতে পারবে না। হিন্দু বলতে এই বাংলা সিদ্ধান্ত হিন্দু ময়ূকরঞ্জন হিন্দু হওয়া, আপনারা যদি মমতা বলবেন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেয়, তোমার মুখ থেকে ভোট দেয় না। তোমরা হিন্দু মুসলমান ধর্মের কাজ করবে। কথা বলুন, শুনুন শুনুন সৌরভদা, এই যে আমি একটা বাইক চালাচ্ছি এই মুহূর্তে, দাওয়াতে ইসলামের বাইক, দুর্ভাগা যারা হ্যাঁ, শুনেছি, শুনেছি। ওই বিষয়ে উনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, শুনেছি। সো গাইস, কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। এই ময়ূক রঞ্জন ঘোষ ওরফে হকার সাংবাদিক, সে কি আদৌ সাংবাদিক? মানে টক শোতে লোকজনকে ডেকে আনে আর হচ্ছে তার বাণীগুলো শোনে, আর যেটা কথা বলবে সে তার কথাগুলো শুনতে চায় না, দু একটা কথা শুনবে, দু একটা কথা শুনে তার বাণীগুলো শুনে দেয়, মানে কথার মাঝখানে কথা বসিয়ে দেয়। আমি বুঝি না সে আসলে মানে কি সাংবাদিক, সে কীভাবে সে সাংবাদিকতা করতে পারে, আমার আসলে সেটাই বুঝে আসে না। যাই হোক, আমরা সেসব বিষয়ে কান না দেওয়াটাই ভালো। তো গাইস, আজকে এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।